গুড আফটারনুন। ধারা এগ্রো প্রোডাক্ট থেকে আমি তন্ময়। আজকে এক কৃষক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এটা দেখতেই পাচ্ছেন লঙ্কা বাড়ি। উনি প্রথম থেকেই আমাদের প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট করেছেন, বিগত বছরেও করেছিলেন, এবছরও করেছেন। উনি ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছেন, কী বিষয় ওনার কাছ থেকে জেনে নেব। প্রথমে ওনার পরিচয় নেব। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক মণ্ডল। আচ্ছা, এই জায়গাটা কোথা? মামুদপুর, কোন থানা? গোঘাট থানা, জেলা? জেলা হুগলি। জেলা হুগলি। আচ্ছা, আপনি আমাদের প্রোডাক্ট কীভাবে ব্যবহার করেছিলেন? প্রোডাক্ট বলতে প্রথম প্রোডাক্ট ব্যবহার করেছি আমি মাটি শোধন করে, যে একটা দানা আছে সেইটা দিয়েছি। ধারা সয়েল পিএইচ। হ্যাঁ, সয়েল পিএইচ লাগানোর সময়, গাছ লাগানোর সময়, তাই তো? হ্যাঁ। তারপরে শেকড় করা ওষুধ দেওয়া হয়েছিল। হ্যাঁ, শেখা করা ওষুধ দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে গাছের গ্রোথ হয়। হ্যাঁ। তারপরে এবারে মাটিতে আমাদের যে সারগুলো আছে, যেমন হেমন্ত গোল্ড, ব্ল্যাক ডায়মন্ড, জ্যাকপট, কোম্পানির যেরকম সিস্টেম অনুযায়ী হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে স্প্রে হিসাবে কি কি ব্যবহার হয়েছিল? স্প্রে হিসাবে দুটো ভাগ করি। প্রথমে আপনি কুটে টুটে বা ওই সব মানে ভাইরাস জাতীয় রোগের জন্য অর্জুন ফাইটার, গ্রিন গোল্ড দেওয়া হয়েছিল। দেওয়া ছিল তো? আচ্ছা, তার সঙ্গে সঙ্গে যে ডগ পচা লাগছিল বা পাতা লাল হয়ে যাচ্ছিল, তার জন্য দেওয়া হয়েছিল আপনাকে সাগর, অ্যান্টিফাঙ্গাল এবং টেক্সাইন। তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি কি রেজাল্ট দেখতে পাচ্ছেন? তো আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে তো গাছ আমার খুব সুন্দরই আছে। তো যে আগে যে আমার রোগ ছিল সেই রোগ থেকে আর নাই। মানে গাছ আমার যে আগে ছিল লাল অবস্থা, সেই এই সব ওষুধগুলো দেওয়ার পর আমার গাছ আবার খুব গাছের ফলন কেমন? গাছের ফলন বিখ্যাত ফলন এসছে। তো ওই ফলন মানে বিখ্যাত ফলন, না দেখলে না জমিকে না এলে বুঝতে পারবে না গাছের যে ফলন। তো গাছের দেখানো লঙ্কা আমি দেখাবো। দেখুন লঙ্কা কিভাবে ধরে আছে, দেখুন প্রত্যেকটা গাছে কিভাবে লঙ্কা ধরে আছে দেখুন। এবং যে কোনো গাছই বলুন না কেন, প্রত্যেকটা গাছেই লঙ্কা ধরে আছে। আচ্ছা, আমি যেটা জানতে চাইবো যে এটা জায়গাটা ক কাটা? এটা 5.5 কাঠা। 5.5 কাঠা। আচ্ছা, ওই ধার থেকে লঙ্কা তুলে যখন আপনার এধারে শেষ হচ্ছে, আবার কি ওধারে লঙ্কা তোলার সময় হয়ে যাচ্ছে? আবার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি একবার লঙ্কা তুললে পুরো জমিটা মোটামুটি কেমন ফলন আসছে? একবার আমার লঙ্কা তুললে প্রায় 2 কুইন্টাল 20 কিলো লঙ্কা ফলন আসছে। 2 কুইন্টাল 20 কিলো? 2 কুইন্টাল 20 কিলো। 5 কাঠা জমিতে? 5.5 কাঠা জমিতে। আচ্ছা, আপনি যে মানে আগের বছর থেকে আমার প্রোডাক্ট দিয়ে চাষ করছেন, তার আগে যে আপনি চাষ করতেন এরকম কি ফলন আসতো? তার আগে আমার যে চাষ করতাম আমার এরকম ফলন আসতো না। আমি 2 বছর যেই থেকে তোমার প্রোডাক্ট থেকে নিয়ে আমরা চাষ করছি, খুব সুন্দর ফলন দিচ্ছে আমাদের। এই ফলনটা আগে আমাদেরকে দিত না। আগে দিত না। এবং আগে গাছের কন্ডিশন কেমন থাকতো? আগে কন্ডিশন গাছ ভালো থাকতো না। গাছ আমার পাতা হলদে হয়ে পাতা ঝরে পড়ে যেত। তো অনেকেই কীটনাশক ওষুধ দিত, কিন্তু এই রোগের ওষুধ আমরা পেতুম নি। তো তোমার কাছ থেকে যেদিন থেকে আমি এই রোগের ওষুধ যেদিন থেকে ওষুধ দিয়েছি, তো আমার পাতা ঝোড়া লাল ওইসব কিচ্ছু নাই। দিলি মোটামুটি প্রথম থেকে দিতে হবে, কথা কথা দিলে হবে না। তো প্রথম থেকে ট্রিটমেন্ট করলে তো গাছের খুব সুন্দর হবে, ফলও আসবে গাছে। আপনি চাষি দিকে কি বার্তা, মানে আপনার যে কৃষক বন্ধুরা পাশাপাশি যারা লঙ্কা চাষ করছেন বা অন্য সবজি চাষ করছেন, তাদেরকে কি বার্তা দেবেন, কি বলবেন? তাদেরকে বলবো তো এই প্রোডাক্ট নিয়ে সবাই চাষ করো। দেবে এই প্রোডাক্ট চাষ করলে তোমাদের দেখবে সব উন্নতি হবে, আর অন্য ওষুধ কোম্পানি লাগবে না। কারণ এই প্রোডাক্ট থেকে আমি তো চাষ করে দেখছি, তো আমার তো খুব ফলনও দিচ্ছে, গাছ ভালো আছে সব দিক থেকে। আমি বলতে চাইছি, দেখুন কৃষক বন্ধুরা এত টাকা তো খরচা করে, আপনি এখান থেকে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কি লাভজনক হচ্ছে আপনার? হ্যাঁ, লাভজনক তো অবশ্যই হচ্ছে। লাভজনক না হলে আমি তাহলে তোমার কাছে আমি উসুল দিব কেন? বিগত বছরে মোটামুটি কত টাকা লাভ হয়েছিল বা রোজগার হয়েছিল? 1 লাখ প্রায় 20,000 টাকা মতো লঙ্কা বিক্রি করেছিল 5.5 কাঠা জমি। 1,20,000 টাকা। 1,20,000 টাকা। তো এবছরও ঠাকুরের কৃপায় এরকমই তো হয়ে যেতে পারে। তো এখন তো গাছ, তো দাদার কথা অনুযায়ী আমি দেখাবো প্রত্যেকটা গাছে সত্যিই সুন্দর লঙ্কা ধরে আছে। এ দেখুন প্রত্যেকটা ডাল তুললে দেখতে পাবো সুন্দর লঙ্কা ধরে আছে। ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ। পুরো জমিটায় এইভাবে লঙ্কা ধরে আছে, কিন্তু ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত দোকানদার বন্ধুরা, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, যে সমস্ত দোকানদার বন্ধুরা বা সবাই যদি কারোর বিশ্বাস না হয় যে আমার প্রোডাক্টের রেজাল্ট ভালো দিচ্ছে না বা হচ্ছে না, আমি একবার আসতে বলবো আমার এই ফিল্ডে, বা এই চাষির সঙ্গে সাক্ষাৎ করতে বলবো। সাক্ষাৎ করলেই বুঝতে পারবেন যে কেমন রেজাল্ট দিচ্ছে প্রোডাক্টে। ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ।